আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজ আমরা আলোচনা করছি মেরাজ থেকে প্রত্যাবর্তনের সেই ঐতিহাসিক পর্ব, যা ছিল শুধু এক অলৌকিক সফর নয়, বরং ঈমান ও কুফরের মাঝে এক স্পষ্ট সীমারেখা। মেরাজ থেকে প্রত্যাবর্তন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহুর নিকট মেরাজের ঘটনা বিবৃতি করেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনা শুনে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ঘটনা সর্বসাধারণের মাঝে বিবৃতি করবেন না, কারণ তারা এই ঘটনা বিশ্বাস করতে চাইবে না, বরং আপনাকে আরও মিথ্যা প্রতিপন্ন করবে। কেননা এত অল্প সময়ে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করে ফিরে আসা, এটা মানুষের বোধগম্যর বাইরে। সুতরাং কথাটা সর্বসাধারণ আলোচিত না হওয়াই যুক্তিযুক্ত মনে হয়। কিন্তু সত্য প্রচারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভীত হননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ়চিত্তে কাবা শরীফে উপস্থিত হয়ে বিগত রাতে মেরাজে ভ্রমণের ঘটনা প্রকাশ্য বর্ণনা করলেন। তখন সেখানে আবু জেহেল সহ প্রমুখ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেরাজের ঘটনা শোনার পর আবু জেহেল বিদ্রুপাত্মক ভঙ্গিতে নানা প্রশ্ন শুরু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের সাথে একের পর এক সব প্রশ্নের উত্তর দিতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন কিভাবে তিনি বাইতুল মুকাদ্দাসে গমন করেছেন, সেখানে নবীদের ইমামতি করেছেন এবং তারপর আসমানে আরোহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি সাক্ষাৎ করেছেন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং অন্যান্য নবী রাসূলদের সাথে। তখন আবু জেহেল ও উপস্থিত লোকেরা নবীদের আকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আকৃতি ও বৈশিষ্ট্য বিস্তারিতভাবে বর্ণনা করেন। এই বর্ণনা শুনে উপস্থিত কুরাইশরা হাসাহাসি শুরু করে দিল। তখন তাদের মাঝে একজন জুবাইর ইবনে মুতঈম ব্যঙ্গ করে বলল, এ পর্যন্ত তোমাকে যতটুকু বিশ্বাস করা সম্ভব ছিল, এখন তাও আর সম্ভব নয়। তুমি যে অসম্ভব ঘটনা বর্ণনা করেছ, তাতে তোমার নবুয়তের দাবি আর গ্রহণযোগ্য রইল না। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাতায়াত করতেই তো 2 মাস সময় লাগে, আর সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম, এই দীর্ঘ পথ এত অল্প সময়ে অতিক্রম করা কিছুতেই সম্ভব নয়। তারা দৌড়ে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই ঘটনা বললেন। এই ঘটনা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন, তবে তিনি ঠিকই বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দ্বিধাহীন চিত্তে এই ঘটনা বিশ্বাস করছি। এই অবিচল ঘোষণার কারণেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে সিদ্দিক উপাধিতে ভূষিত হন। এরপর কুরাইশরা বলল, তাহলে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করা হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে সেখানে প্রবেশ করেছিলেন। তিনি কখনো ভাবেননি যে পরে এর খুঁটিনাটি বর্ণনা দিতে হবে, ফলে সাময়িকভাবে তিনি কিছুটা চিন্তায় পড়ে গেলেন। ঠিক সে সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বাইতুল মুকাদ্দাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের সামনে দেখে দেখে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে লাগলেন। দরজা, জানালা, গঠন প্রণালী সবকিছু স্পষ্টভাবে বর্ণনা করলেন। যারা পূর্বে বাইতুল মুকাদ্দাস দেখেছিলেন, তারা তার বর্ণনার সত্যতা স্বীকার করতে বাধ্য হলো। সবকিছু সত্যতা স্বীকার করার পরও তবুও ঈমান তাদের ভাগ্য ছিল না। মুকাদ্দাস সংক্রান্ত প্রশ্ন শেষে তারা কাফেলা সম্পর্কে জিজ্ঞাসা করেন। সেই সময় একটি কাফেলা মক্কার অভিমুখে আসার পথে ছিল। কাফেলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যাবার কালে অমুক প্রান্তরে বোরাকের শব্দ শুনে কাফেলার একটি উট দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাফেলার লোকেরা ওটা খোঁজাখুঁজি করছিল। আমি নিজের বাহন বোরাক থেকেই তাদের উটের সন্ধান বলে দেই। তাদের জাগ্রত ব্যক্তিরা আমার দেওয়ার সন্ধান মতে তাদের উট খুঁজে বের করে। তারা আমার কণ্ঠস্বর চিনে ফেলে। তাদের ঢাকনা দেওয়া একটি পাত্রে পানি ছিল, আমি সেই পাত্রে থেকে পানি পান করেছি। আলোচ্য কাফেলা এখন সানিয়া তানিমের নিকট রয়েছে। কাফেলার সম্মুখ ভাগে ধূসর বর্ণের একটি উট রয়েছে। উটটির পিঠে সাদা মিশ্রিত কালো 2টি দাগ রয়েছে। এই কথা শুনে কাফেররা তৎক্ষণাৎ সেই স্থানের দিকে ছুটে গেল এবং তারা সেই কাফেলার সাক্ষাৎ পেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার হুবহু সত্যতা পেল। সবকিছু প্রমাণিত হওয়ার পরেও তারা ঈমান গ্রহণ করল না, বরং হতভাগারা বলে উঠল, মুহাম্মদ তো আসলেই এক মহাজাদুকর। হুদাইবিয়ার সন্ধির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী বিভিন্ন দেশের শাসকদের দাওয়াত দিতে পত্র প্রেরণ করেন। এই ধারায় রোম সাম্রাজ্যের সম্রাট হিরাক্লিয়াস এর নিকট একটি পত্র পাঠানো হয়। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাহাবী দাহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু। তিনি পত্রটি পৌঁছে দেন সম্রাটের নিকট। সম্রাট বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন। তিনি জানতে চান, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে
তার বংশ পরিচয় কি, তার চরিত্র কেমন? সম্রাট এসব প্রশ্নের উত্তর জানার জন্য লোক খুঁজতে থাকেন। ঠিক সে সময় কুরাইশ নেতা আবু সুফিয়ান একটি বাণিজ্য কাফেলা নিয়ে শাম অঞ্চলে অবস্থান করছিল। সম্রাট আবু সুফিয়ানের খবর পেয়ে আবু সুফিয়ানকে তার দরবারে তলব করেন। সফর সঙ্গী সহ আবু সুফিয়ানকে সম্রাটের সামনে দাঁড় করানো হলো, আর আবু সুফিয়ানকে সামনে দাঁড় করানো হলো এবং সঙ্গীদের পেছনে রাখা হলো, যাতে সে মিথ্যা বললে তারা তাকে ধরতে পারে। সম্রাট একের পর এক প্রশ্ন করতে লাগলেন এবং আবু সুফিয়ান উত্তর দিতে লাগলো। প্রশ্ন উত্তর পর্ব শেষে সম্রাট বললেন, আমি জানি আমাদের ধর্মীয় গ্রন্থগুলিতে ঈমানদারদের জন্য এমন একজন ব্যক্তির আগমনের কথা আছে। আমি জানতাম তিনি আসবেন, কিন্তু ভাবিনি তিনি আরব থেকে আসবেন। যদি আমি নিশ্চিতভাবে তার কাছে যেতে পারতাম তাহলে আমি অবশ্যই তার পা ধৌত করতাম। এ সময় আবু সুফিয়ান রোম সম্রাটের বিশ্বাস নষ্ট করার উদ্দেশ্যে মেরাজের ঘটনা উপস্থাপন করে। তখন দরবারে উপস্থিত ছিলেন এক পাদ্রী। পাদ্রী বলে উঠল, আলোচ্য রাতের ঘটনা বরাবরের মতো প্রতি রাতে আমি মসজিদের সব দরজা বন্ধ করে ঘুমাতে যেতাম। সেই রাতে বহু চেষ্টা করা সত্ত্বেও আমি মসজিদের কোনো দরজা বন্ধ করতে পারিনি। আমার মনে হলো কেউ যেন দরজা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখেছে, যার কারণে দরজা নড়ানো সম্ভব হচ্ছিল না। সকালে গিয়ে পাশে জানোয়ার বাঁধার চিহ্ন দেখতে পেলাম। আমি লোকজনকে বললাম, নিশ্চয় কোনো নবীর জন্য মসজিদের দরজা খোলা রাখার ব্যবস্থা করা হয়েছিল, তাই শত চেষ্টা করেও দরজা বন্ধ করা যায় নাই। সুতরাং এখানে প্রতীয়মান হয় আলোচ্য রাতে তিনি এখানে গমন করেছেন এবং নামাজ পড়েছেন। পাদ্রীর কথা শুনে সম্রাট উপস্থিত লোকদের উদ্দেশ্য করে বললেন, লোক সকল, হযরত ঈসা আলাইহিস সালাম এরপরে যে রাসূলের কথা আমরা শুনেছি, ইনি সেই রাসূল। আলোচ্য ঘটনার মধ্যে দিয়ে মেরাজের ঘটনার সত্যতা প্রতিপন্ন হয়। এভাবেই মেরাজের ঘটনা একদিকে মুমিনদের ঈমানকে দৃঢ় করে আর অন্যদিকে কাফের অবিশ্বাসীদের অন্তরে কুফর আরও উন্মোচিত করে দিল। প্রথম আকাবার শপথের পরের বছরই অনুষ্ঠিত হয় ঐতিহাসিক আকাবার দ্বিতীয় শপথ। সে বছর হজের মৌসুমে মদিনায় কালীন ইয়াসরিব থেকে একদল মানুষ হজ ও বাণিজ্যের উদ্দেশ্যে মক্কার অভিমুখে যাত্রা করেন। কাফেলায় মোটামুটি 500-র মতো লোক ছিলেন। তাদের মধ্যে 70 জন, মতান্তরে 75 জন মুসলমান ছিলেন। যেসব ঐতিহাসিকগণ 75 জনের মত পোষণ করেন, তাদের মতে সেখানে 73 জন পুরুষ ও 2 জন নারী উপস্থিত ছিলেন। এই 2 নারী ছিলেন নুসাইবা বিনতে কাব ও আসমা বিনতে আমর রাদিয়াল্লাহু আনহুমা। এই দলে উপস্থিত ছিলেন সাহসী সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আরও উপস্থিত ছিলেন বারা ইবনে মাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি মদিনার একজন সম্মানিত নেতা ছিলেন। মদিনা থেকে আগত মুসলমানরা পূর্ববর্তী বছরের ন্যায় গোপনে আকাবার প্রান্তরে সমবেত হওয়ার পরিকল্পনা করলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মক্কায় পৌঁছে আমরা অত্যন্ত আগ্রহভরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলাম। আমার সঙ্গে ছিলেন বারা ইবনে মাররাহ রাদিয়াল্লাহু আনহু। আমরা কেউই আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরিভাবে দেখি নাই, তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতাম না। অনুসন্ধান করে জানতে পারলাম তিনি এবং তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে কাবা শরীফের নিকটে বসে আছেন। আমরা কাবার কাছে গিয়ে সালাম দিলাম এবং তাদের পাশে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাদের চিনো? ব্যবসা বাণিজ্যের সূত্রে আগে থেকেই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমাদের পরিচয় ছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি তাদের চিনি, এবং আমাদের বংশ ও পরিচয় উল্লেখ করলেন। এভাবেই প্রথম সাক্ষাৎ সম্পন্ন হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। মদিনাবাসী মুসলমানরা অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলেন, কারণ মক্কার কুরাইশরা যদি কোনো প্রকার টের পেয়ে যেত তাহলে বড় ধরনের বিপদ নেমে আসতো এবং যে উদ্দেশ্যে তারা মক্কায় এসেছিল তা ব্যর্থ হয়ে যেত। তাই কোথায়, কখন এবং কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গোপনে সাক্ষাৎ করা যায় তা নিয়ে গোপন পরামর্শ চলতে লাগলো। অবশেষে নির্ধারিত হলো হজের দিনগুলো শেষ হলে নির্দিষ্ট এক রাতে আকাবার প্রান্তরে সবাই গোপনে সমবেত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় নির্ধারণ করে দিয়ে কঠোরভাবে সতর্ক করলেন, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, কেউ কাউকে ডাকাডাকি করবে না, কেউ ঘুমিয়ে পড়লে তাকে জাগাবে না, সবাই নিঃশব্দে 1-2 করে সেখানে উপস্থিত হবে। নির্ধারিত রাতে মদিনা থেকে আগত মুসলমানরা 1-2 করে আকাবার প্রান্তরে এসে সমবেত হলেন। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হলেন। প্রথমে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বক্তব্য রাখলেন। তিনি বললেন, হে খাজরাজ ও আওয়াজ সম্প্রদায়, তোমরা জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে সম্মানিত ও সুরক্ষিত। আমরা তাকে রক্ষা করে চলেছি। এখন তোমরা তাকে নিজেদের দেশে নিয়ে যেতে চাও। ভেবে দেখো, তাকে নিয়ে যাওয়া মানে সমগ্র আরবের সাথে শত্রুতা কাঁধে তুলে নেওয়া। যদি বিপদের সময় তোমরা তাকে রক্ষা করতে না পারো তাহলে এখনই সরে দাঁড়াও। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই দৃঢ় সতর্কবাণীতে উপস্থিত মুসলমানরা বিচলিত হলেন না। তারা বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কুরআন তিলাওয়াত করলেন। তিনি আল্লাহর তাওহীদ, ইসলামের মূলনীতি এবং ঈমানের দাওয়াত তাদের সামনে পেশ করলেন। উপস্থিত সবার হৃদয় ঈমানের আলোয় ভরে উঠল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন তোমাদের কাছে আসব তখন তোমরা আমাকে নিজেদের স্ত্রী, সন্তান ও পরিবারের মতো রক্ষা করবে। তোমাদের উপর আক্রমণ হলে যেমন প্রতিরোধ করো তেমনিভাবে আমাকেও রক্ষা করবে। এই কথা শুনে উপস্থিত মুসলমানদের মধ্যে আবেগ ও দৃঢ়তার ঢেউ বয়ে গেল। বারা ইবনে মাররাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ বিগ্রহে অভ্যস্ত জাতি। কুরাইশদের রক্তচক্ষু কিংবা সমগ্র আরবের আক্রমণ কোনোটাতে আমরা ভীতু হই না। আপনি আমাদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করুন। এই কথা বলার পর একে একে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। বায়াতের শর্তগুলো ছিল এরকম: আমরা এক আল্লাহর ইবাদত করব, তার সঙ্গে কাউকে শরীক করব না, চুরি করব না, ব্যভিচার করব না, নিজেদের সন্তান হত্যা করব না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাবো না, সৎ কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত এবং তার অবাধ্য হব না, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করব, সুখে দুঃখে আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করব, আল্লাহর বিধান প্রচারে কারো নিন্দা বা তিরস্কারের ভয় করব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের প্রাণ, পরিবার ও সম্পদের মতো করে রক্ষা করব। বায়াত গ্রহণ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্য থেকে 12 জনকে নকিব অর্থাৎ প্রতিনিধি মনোনীত করেন, যারা তাদের নিজ নিজ গোত্রের দায়িত্ব থাকবে। এভাবে আকাবার দ্বিতীয় শপথ সম্পন্ন হয়। আর এই শপথ ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, কারণ এর মধ্য দিয়েই হিজরতের পথ সুগম হয় এবং পরবর্তী মদিনায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি রচিত হয়। এভাবে আকাবার দ্বিতীয় শপথ ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। মদিনা এখন প্রস্তুত, কিন্তু মক্কার কুরাইশরা কি চুপচাপ বসে থাকবে? কুরাইশদের ষড়যন্ত্র কি থেমে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হিজরতের পরিকল্পনা করবেন? সেই ঝুঁকিপূর্ণ সফরে কারা হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী? ইতিহাসের সবচেয়ে হৃদয় স্পর্শকর অধ্যায় হিজরতের কাহিনী নিয়ে আমরা হাজির হব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে আপনার মতামত জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।